ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল থেকে বলছি। আজ আমি খেলার ইতিহাস সম্বন্ধে আলোচনা করব। খেলাধুলার ইতিহাসও সামাজিক ইতিহাস চর্চার একটি অঙ্গ। বিনোদনের পাশাপাশি শরীর চর্চা ও চরিত্র গঠনের ক্ষেত্রেও খেলাধুলার অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোনো বিশেষ খেলাকে কেন্দ্র করে জাতীয়তাবোধের সঞ্চারের উদাহরণও পরাধীন ভারতে বহুবার দেখা গিয়েছিল। অতি সাম্প্রতিক কালে তরুণ ঐতিহাসিক কৌশিক বন্দ্যোপাধ্যায় বা তারও আগে গড়িয়া মজুমদারের মতো ক্রিকেট ঐতিহাসিকরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় খেলাধুলার মধ্যে জাতীয়তাবাদের সূত্র খুঁজে পেয়েছেন। উদাহরণ হিসাবে গুজরাটের অন্তর্গত দেশীয় রাজ্য নবনগর বা নওয়ানগরের জাম সাহেব বা রাজা সাহেবের কথা বলা যায়, যার আসল নাম ছিল রঞ্জিত সিংজি। যদিও ক্রিকেট মূলত ইংরেজদের রাজকীয় খেলা, তবুও ঔপনিবেশিকতার সূত্রে সে খেলা ভারতেও প্রবেশ করেছিল। রঞ্জিত সিংজি তার সহজাত আগ্রহের জন্য এই খেলায় ইংরেজদের সঙ্গে সমান দক্ষতার কৃতিত্ব দেখিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে তিনি ইংল্যান্ড দলের হয়ে অংশ নেন। সেই পরাধীনতার যুগে এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় জাতীয়তাবাদের অগ্রগতিতে সাহায্য করেছিল। ক্রিকেট, ফুটবল, বেসবল, রাগবি, হকি, পোলো ইত্যাদি আজও সংস্কৃতির অঙ্গ। মানব জীবনে তার প্রভাব জানা খেলার ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য। ক্রিকেট খেলার উৎপত্তি প্রথম ইংল্যান্ডে। আগেই বলা হয়েছে, একে 22 গজের খেলা বলে, কারণ দু প্রান্তের উইকেটের মাঝে পিচের মাপ 22 গজ। 1709 খ্রিস্টাব্দে ডার্টফোর্টের সারেতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়। তবে খেলার নিয়মকানুন 1744 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। 1814 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লর্ডসে হয়ে ওঠে বিশ্ব ক্রিকেটের পীঠস্থান। 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্রিকেটে পেশাদারিত্ব ছিল না। তারপর 1965-তে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স বা আইসিসি গঠিত হয়, যা 1989-তে নাম বদলে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি অর্থাৎ কনফারেন্সটা কাউন্সিল হয়। 1887 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব তৈরি হয়। 1926 খ্রিস্টাব্দে উমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন বা WCA তৈরি হয়। 1958 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল উইমেন্স ক্রিকেট কাউন্সিল বা IWCC গড়ে ওঠে। 1973 খ্রিস্টাব্দে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল। ডিম্বাকৃতির ফুটবলকে বলে রাগবি। ইংল্যান্ডে 1863 খ্রিস্টাব্দে রাগবি খেলা প্রথম চালু হয়। 1871 খ্রিস্টাব্দে রাগবি ফুটবল ইউনিয়ন বা RFU তৈরি হয়। 1995 খ্রিস্টাব্দ পর্যন্ত রাগবি অপেশাদার খেলারূপে গণ্য ছিল। 1863 খ্রিস্টাব্দে লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন বা FA গঠিত হলে রাগবির থেকে ফুটবলের নিয়মকানুন আলাদা হয়ে যায়। বাংলার ফুটবল খেলার ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হল 1889 খ্রিস্টাব্দে জুলাই মাসে কলকাতায় মোহনবাগান দল গঠন। 1911 খ্রিস্টাব্দের 29শে জুলাই মোহনবাগান ক্লাব ইউরোপীয় সিভিল ও মিলিটারি দলকে হারিয়ে IFA শিল্ড জয় করেছিল।
1956-তে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল টিম চতুর্থ হয়েছিল। অলিম্পিকে ভারতীয় হকি দল 8বার গোল্ড মেডেল জিতেছিল। 1928-এ আমস্টারডাম অলিম্পিকে ভারতীয় হকি দল প্রথম সোনা জেতে। 1932 খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলেসে 24-1 ইউএসএকে হারিয়ে বিশ্বের সর্বোচ্চ রেকর্ড করে। 1936-এ বার্লিন অলিম্পিকে জিতে হিটলারের হাত থেকে সোনার মেডেল নিয়েছিলেন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন ধ্যানচাঁদ। সর্বশেষ 1980-তে মস্কো অলিম্পিক জিতেছিল ভারতীয় হকি দল। 1916 খ্রিস্টাব্দে কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা পায়। খেলার ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে রিচার্ড হোল্টের স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ এ মডার্ন হিস্ট্রি, রামচন্দ্র গুহের এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস, দ্য পিকাডর বুক অফ ক্রিকেট, বরিয়া মজুমদারের দ্য ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট, স্পোর্ট ইন সাউথ এশিয়ান সোসাইটি, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস ইত্যাদি গ্রন্থের নাম করা যায়। এছাড়া জে.এ. ম্যাসন প্রমুখ আরও অনেকে এই বিষয়ে প্রাসঙ্গিক কাজ করেছেন। খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জাতিগত ও লিঙ্গগত বৈষম্য দূর হয়, পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসাবে খেলা দেশ ও জাতির নানা প্রয়োজনে উপযোগী হয়ে উঠতে পারে। খেলাধুলা বর্তমানে আমাদের দৈনন্দিন সাংস্কৃতিক জীবনের অপরিহার্য অঙ্গ। সমাজের বৃহত্তর পরিবেশে বিভিন্ন বিষয় ও সম্পর্ক খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয়তাবাদ ফুটে ওঠে। মানুষের কার্যকলাপ, ইতিহাসের বিষয়বস্তু, মানুষের সঙ্গে খেলাধুলার সম্পর্ক অত্যন্ত গভীর। তাই খেলাধুলার ইতিহাসকে ঐতিহাসিকেরা ইতিহাসের অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং খেলাধুলা যদিও বিনোদন, তবুও সমাজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। মানুষ, দেশ ও জাতির সংস্কৃতির প্রতিফলন ঘটে খেলাধুলার মাধ্যমে, আর তাই এই বিষয়ে গবেষণা অত্যন্ত প্রাসঙ্গিক। খেলার ইতিহাস তাই সমাজবিজ্ঞানের মতোই গতিশীল ইতিহাস। একজন ক্রীড়া ঐতিহাসিকের গবেষণা খেলাধুলার অগ্রগতিতে সাহায্য করে, জাতি ও দেশকে সমৃদ্ধ করে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।